আসসালামু আলাইকুম। আজকে আমরা জামুলের বিভিন্ন প্রকার জাত নিয়ে কথা বলবো। আমাদের দেশে যে সকল জামুল আমরা দেখতে পাই, জামুল আপনারা বলেন বা আরমুজ বলেন বা পাইনাল বলেন, আঞ্চলিক যে ভাষায় আপনারা বলেন না কেন, এই ফলটা অনেকটা সুস্বাদু এবং আকর্ষণীয়। অনেকে এটাকে পানি ফল বলে, কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ডে এটাকে ওয়াটার অ্যাপেল বলে। এটার বিভিন্ন ভেরিয়েন্ট, বিভিন্ন স্বাদ, বিভিন্ন সাইজের উপরে ভিত্তি করে বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে। কখনো এটাকে বলা হয় রোজ ওয়াটার অ্যাপেল, কখনো বলা হয় হোয়াইট এগ ওয়াটার অ্যাপেল, কখনো বলা হয় গ্রিন ওয়াটার অ্যাপেল। তো যেটাই হোক না কেন, এটা বিভিন্ন সাইজে বিভিন্নভাবে আমাদের মাঝে এই গাছগুলো থাকে। এই ফলটা খুবই সুমিষ্ট বলা যায় না, এটা পানসে টাইপের ফল এবং অনেক পুষ্টি সমৃদ্ধ। এই ফলটা আসলে রিসেন্ট বাংলাদেশি বিভিন্ন বিদেশি জাতগুলো এসে এই ফলটার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। আগে আমাদের দেশে এই ধরনের লাল জামরুল পাওয়া যেত না, এখন আমরা সর্বত্রই লাল পাচ্ছি, ধবধবে সাদা পাচ্ছি, লাম্বা পাচ্ছি এবং সবুজ পাচ্ছি। এই জামরুল গাছটা প্রতিটা বাগানের একটা সৌন্দর্য বর্ধনকারী একটা গাছ। 10টা গাছের মাঝখানে একটা জামরুল গাছ থাকবেই। এই গাছটা যারাই রোপণ করেন না কেন, তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ থাকবে, আপনারা সঠিক এবং একটা সুমিষ্ট এবং এক্সক্লুসিভ একটা জাত নিয়ে কাজ করবেন। এই জামরুল গাছের এক্সক্লুসিভ গাছের জাত কালেকশনের জন্য আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কথা বলে থাকি। নার্সারি ভাইয়েরা যারা আছে, তারা জামরুলের ফল ছাড়া যদি কোনো বিবরণ দিয়ে থাকে, সেটা আপনারা কোনোভাবেই মেনে নিয়েন না, কারণ বিগত সময় বিভিন্ন অথেন্টিক নার্সারি থেকেও গাছ নিয়েও আমরা অ্যাকুরেট জাত পাইনি। একটাই মেসেজ সকলের কাছে, আপনারা অ্যাকুরেট গাছের ফল থাকা অবস্থায় যদি নিতে পারেন, তাহলে আপনারা জাতটা পাবেন। না হলে জামরুলের এই জাতটা অ্যাকুরেট করাটা খুবই দুর্বিষহ হয়ে যায় এবং অনেকটা অসম্ভব ব্যাপারই দাঁড়িয়ে যায়। তো যাই হোক, আমাদের পেজে বিভিন্ন ধরনের জামরুলের ভিডিও আমরা আপলোড করছি, জামরুলের জাতগুলো কোথায় সংগ্রহ করছি। আপনারা যদি কেউ জানতে আগ্রহ হন, আমরা সে সকল জায়গার অ্যাড্রেস বলেন, ঠিকানা আপনাদের শেয়ার করব, যাতে আপনারা সঠিক জাতটা সংগ্রহ করতে পারেন। আর সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, আপনারা ফল গাছ রোপণ করুন এবং ফল গাছ রোপণের মাধ্যমে দেশ এবং জাতিকে পুষ্টি সমৃদ্ধ করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে একটা সচ্ছল অবস্থানে নিয়ে যেতে পারবেন। আমাদের সকলেরই উচিত আমাদের বাড়ির আঙিনায় বা বাড়ির আশপাশে বা ছাদের কোণায় এরকম সুন্দর ফল গাছ লাগানো। সেই আহ্বান জানাচ্ছি সকলকে। আল্লাহ হাফেজ।